আগামীকাল ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি ও এমবাপ্পে। 2017 সাল থেকে 2024 সাল 7 বছর পিএসজিতে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। এ সময় পিএসজিকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনেক চেষ্টা করেছেন ফরাসি এই তারকা। পিএসজিও চেয়েছিল এমবাপ্পের হাত ধরে ইউরোপের সেরা দল হতে, কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি কোনো পক্ষেরই। উল্টো এমবাপ্পে পিএসজি ছাড়া ঠিক পরের মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগ জিতে সবাইকে তাক লাগিয়ে দেয় প্যারিসের ক্লাবটি। এমবাপ্পের পিএসজি ছাড়া অবশ্য খুব একটা সহজ ছিল না। কয়েক বছর ধরেই দলবদলে এমবাপ্পে চেয়েছিল পিএসজি ছেড়ে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যেতে। একাধিকবার নাটকীয়ভাবে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া ঠেকিয়ে দেয় পিএসজি, যদিও তার শেষ রক্ষা হয়নি। 2024-25 মৌসুমের দলবদলে পিএসজি ছেড়ে ঠিকই রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে এমবাপ্পে এক পর্যায়ে পিএসজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে মামলাও করেন। তবে শেষ খবর হচ্ছে এমবাপ্পে মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন। তবে রিয়াল মাদ্রিদ তারকা অবশ্য এখনও পিএসজির কাছে প্রায় 5,50,00,000 ইউরো বকেয়া বেতন পায়। এর দাবিতে ফ্রান্সের শ্রম আদালতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এমবাপ্পে। আর এসবের মধ্যেই আগামীকাল রাতে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও এমবাপ্পের বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচ দিয়েই পিএসজি ছাড়ার পর প্রথমবারের মতো মাঠের লড়াইয়ে সাবেক ক্লাবের মুখোমুখি হতে যাচ্ছে এমবাপ্পে। মূলত এমবাপ্পের কারণেই এই ম্যাচ এখন আলাদাভাবে উত্তাপ ছড়াচ্ছে। এমবাপ্পেকে ছাড়া পিএসজি যে বড় শিরোপা জিততে পারে সেটা এরই মধ্যে তারা প্রমাণ করেছে। অন্যদিকে এমবাপ্পের জন্য সুযোগটা শ্রেষ্ঠত্ব প্রমাণের। পিএসজিকে বাদ দিয়ে রিয়ালকে বেছে নেওয়া যে ভুল ছিল না সেটা প্রমাণের। সব মিলিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের এমবাপ্পে ও পিএসজির লড়াইটা মাঠের খেলার চেয়েও বেশি কিছু।